প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। ম্যাথ ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে, অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। শুরু করা যাক। প্রথম ম্যাথ, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলে তার ভুলের শতাংশ কত? একটা ছোট্ট ট্রিক্স দেখো, যেখানে 5/3 বদলে সে 4/3 দিয়ে গুণ করতে বলেছে, এটা দিয়ে গুণ করতে বলেছে, তাহলে এটাকে লেখো 4/3 এইভাবে, এবং এটাকে লেখো 5/3। এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, 3×5 = 15 আর 3×4 = 12। আগে ছিল 15, পরে হয়েছে 12, তো ভুলের সংশোধন 3 হয়ে গেছে। 3 কমে গেছে কততে? 15-তে। 100-এ কত? 20%। উত্তর হয়ে গেল ট্রিক্সে। নেক্সট অঙ্ক বলেছে √625 √625/11, শুধু √625টা শুধু এর /11 ইন্টু 14/√25 ইন্টু 44/196। এর মান কত? 625 বর্গমূল কত? 25/11 ইন্টু 14, 25-এর বর্গমূল 5 ইন্টু 44, 196-এর বর্গমূল 14। 14 14 কাটা, 4 11 44 কাটা, 5 5 25 কাটা, 4 5 20 থাকলো। উত্তর 20। নেক্সট অঙ্ক, স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগের গড় বয়স 27 বছর ছিল। স্বামী, স্ত্রী ও সন্তান তিনজন, এখানে 3 বছর আগে 27 ছিল, তাহলে 3 বছর আগে তাদের কত ছিল? মোট 81। 3 দিয়ে গুণ করলে 27কে 81, 3 বছর আগের 81। এবার তিনজনের যদি 3 বছর করে অ্যাড করে দিই, তাহলে বর্তমানে চলে আসবে, তাহলে 9 বছর অ্যাড হবে। 9 বছর অ্যাড হয়ে গেলে হয়ে যাবে তাদের বর্তমান বয়স তিনজনের 90 বছর, তাই না? 90 বছর তিনজনের। তারপরে বলেছে স্ত্রী ও সন্তান, স্ত্রী আর সন্তান এদের 5 বছর আগের গড় বয়স ছিল 20 বছর। তো দুইজনের 5 বছর আগে কত ছিল? 60 বছর, না সরি 40 বছর। দুইজনের 5 বছর আগে মোট ছিল 40 বছর। 5 বছর যদি যোগ করে দিই এদের সাথে, তাহলে 10 বছর যোগ হয়ে যাবে। তাহলে এরা কিন্তু এখন বর্তমানে চলে আসলো। স্ত্রী এবং সন্তান বর্তমান বয়স 50 আর তিনজনের 90, তাহলে এর মধ্যে বাবার বয়সটা ঢুকে আছে। মাইনাস করে দিলে বাবার বয়সটা বেরিয়ে যাবে, 40 বছর বাবার বয়স। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে শেষ করে। 5টি পাম্প 8 ঘন্টা 30 দিনে ইকুয়াল 4টি পাম্প 6 ঘন্টা করে কত দিনে? বাস এটা করতে বলেছে। 5 6 30, তাই না? 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 50। 50 দিনে কমপ্লিট করবে। নেক্সট অঙ্ক, একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশ গতিবেগে 42 কিমি পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে কত কিলোমিটার দূরত্ব? 42 কিলোমিটার দূরত্ব। তার স্পিড হচ্ছে 1/4 অর্থাৎ x/4। এই 4 উপরে তুলে দিলাম, নিচে x রেখে দিলাম। দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম। টাইম হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, আর 40 মিনিট হচ্ছে 2400 সেকেন্ড। তার সাথে 48 সেকেন্ড অ্যাড, তাহলে হবে 6000। কত হবে? 8 2448, 14 4 3608 3600 2400 আর 4800, 8 4 0 6। এত সেকেন্ড আমাকে এখানে লিখতে হবে। এত সেকেন্ড এখানে কি করতে হবে? লিখতে হবে। লিখে একে আবার কি করতে হবে? 3600 দিয়ে ভাগ করলেই বাস এক্স এর মান পেয়ে যাব, যেটা তার প্রকৃত স্পিড পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কাটলে কি করে? 4 15 60, 4 12 48, 4 দিয়ে কেটে দিলাম, তাই না? এখানে কেটে যাবে 3 5 15, 3 4 12, 3 12 36, কেটে গেল। 7 7 12, 100-তে 1200, 4 12 48, 12 দুগুণে 24, কেটে গেল। 24 24-এ কেটে গেল। x সমান সমান থাকলো কত? 100, যেটা তার স্পিড। বোঝা গেল? যেটা তার স্পিড। অঙ্ক, একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরে সুদের পরিমাণের অনুপাত কত?
একই আমানত পি টাকা, প্রথমে 6 বছর R% ইকুয়াল পি টাকা, 9 বছর R% বাই 100টা নিচে লিখলাম না, কিচ্ছু না, শুধু এটাই উত্তর হবে, জাস্ট এটাই। 2:3, 3 তিরিকে নয়, 3 দুগুণে 6, 2:3 উত্তর। নেক্সট অঙ্ক, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, ধরে নিলাম 100% আপেল ছিল, 40% আপেল বিক্রয় করলো। 40% যদি বিক্রয় করে তাহলে তার কাছে আর 60% আপেল আছে। এই 60% আপেল আছে করার পর 30টি আপেল তার কাছে আছে, তার মানে 60% আপেলই 30টি আপেল সমান সমান 30। তাহলে এই 100 তুলে নিলে উপরে চলে যাবে, নিচে 6। তাহলে এখান থেকে আমরা কি পাবো, প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল, প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল, কতগুলো আপেল ছিল, 50টি আপেল ছিল। তাহলে এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, 100 আপেল ছিল 100%, 40% বিক্রি করার পর 60% থাকলো, তো বলেছে 60%টাই বলেছে 30টি আপেল অবশিষ্ট রইলো, তার মানে 60% সমান সমান 30, এই পার্সেন্ট উঠে এখানে 100 হয়ে গেল, নিচে 60, 30 দুগুণে 50টা আপেল ছিল তার কাছে। নেক্সট অঙ্ক, কোন একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান, মোট বৈধ ভোটের 60% পান, ওই নির্বাচনে 1/6 অংশ ভোট বাতিল হিসাবে গণ্য হয় যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়। এখানেই দিয়ে দিয়েছি 600, তার মধ্যে 1/6 ভোটার বাতিল, মানে 100 জন বাতিল, তাই না? 100 জন বাতিল হলে 500 জন ভোট দিয়েছে, তো 500 জন ভোটের মধ্যে একজন 60% পেয়েছে। 500 জনের মধ্যে যদি একজন 60% পায় তাহলে একজন 300 ভোট পেয়েছে, আরেকজন 200 ভোট পেয়েছে। তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল, 200 ভোট পেয়েছিল আরেকজন। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক তো বলেছে রুট ওভার 169 ইন্টু রুট ওভার এক্স, এটাকে বাইরে নিয়ে নিলাম, আর এটাকে কয়টা শূন্য হবে, 1 2 3 4, একের পরে 4টে শূন্য, আর রুট ওভার এক্সটাকে ওর মধ্যেই রাখলাম, ঠিক আছে। ইকুয়াল কত, ইকুয়াল 13, টোটালটার মধ্যে পয়েন্ট ছিল, পয়েন্ট উঠিয়ে আমি শূন্য নিয়ে নিলাম, আর এক্সটাকে রুট ওভার মধ্যেই রাখলাম উপরে। তাহলে 169 হচ্ছে 13 বর্গমূল 13, এবং 1000 এখানে কত হবে 100 ইন্টু রুট ওভার এক্স ইকুয়াল টু 13, কেটে গেল এই 100, অর্থাৎ রুট ওভার এক্স ইকুয়াল টু 100, তাহলে রুট উঠলেই ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ একের পরে 4টে শূন্য হবে, এইটা হবে উত্তর। যেটা কিছুদিন আগে একটা ছিল রুট ওভার কে 7 7 49 হবে, 0.49 উত্তর হতো, সেম অঙ্ক এরকমই। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অন্তর 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত। দুটি সংখ্যার অন্তর এক্স মাইনাস ওয়াই সমান সমান 1365। এবার বলেছে ছোট সংখ্যাটা ওয়াই, ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ করি তাহলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকে, তাহলে এক্স সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স সমান সমান লিখতে পারি 55 ওয়াই প্লাস 15, তাহলে এই ওয়াইটা এই পাশে নিয়ে আসো, মাইনাস 55 ওয়াই ইকুয়াল টু 15, আর একটা সমীকরণ এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1345, 1365, আর এটা হবে এক্স মাইনাস 50 ওয়াই ইকুয়াল টু 15, ঠিক আছে 15। তাহলে সুবিধা হয়ে গেল, সাইন চেঞ্জ করে দাও, তাহলে কেটে গেল, এখানে থাকলো 54 ওয়াই ইকুয়াল টু 1350, তাহলে ওয়াই সমান সমান কত, 1350, 50 ওয়াই দিয়ে 54 দিয়ে ভাগ করতে হবে, তাই না, 9 9 5 নং 45, 6 নং 54, 25, ওয়াই এর মান কত বেরোবে, 25 বেরোবে, তাহলে ছোট সংখ্যা হচ্ছে 25 উত্তর, ছোট সংখ্যা 25। নেক্সট অঙ্ক বলেছে 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর, ক্যাপ্টেনের বয়স কত, 33 বছর, 33 বছর ক্যাপ্টেনের বয়স, 11 জন, টোটাল কত 11 জন, তার মধ্যে ক্যাপ্টেনের বয়স 33 এবং উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়, তাহলে উইকেট রক্ষক হবে 36, তাহলে দুইজনের বয়স এখানে, যদি দুইজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তো দুইজনের বয়স যদি টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তার মানে 9x, এক্স আমি 9 জনের ধরলাম, আর এখানে 2 জনের 11 জন, তাই না, এটা হলো টোটাল, এই যে প্লাস 69, এটা টোটাল, তাই না,
এটা হচ্ছে টোটাল। তো আমি ধরে নিলাম গড় বয়স x বছর, 9 জনের x বছর প্লাস 69 হচ্ছে 2 জনের বয়স। তো বাদ দিব আমি কোথার থেকে? বাদ দিব আমি 11 জনের থেকে না। শেষে কি বলেছে? শেষে বলেছে গড় বয়স থেকে 1 বছর, শেষে বলেছে যদি 2 জনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত বছর? ধরে নিলাম টিমের গড় বয়স x বছর, টোটাল x। সেখান থেকে যদি এদেরটা বাদ দিই তাহলে 9 জনের থাকলো, 9 জনের থাকলো তো এই জায়গাটা। টোটাল আমি x বছর ধরে নিলাম, 11 জনের x টোটাল। সেখান থেকে যদি আমি এই 2 জনেরটা বাদ দিই তাহলে এখন থাকলো 9 জনের, তাই না? 9 জনের, তাহলে 9 দিয়ে ভাগ করলে 9 জনের গড় বয়স। তাহলে এই 9 জনের গড় বয়সটা কি হবে বলেছে? 1 বছর কমে যায়, 1 বছর কমে যাবে। কোথার থেকে? এই x থেকে। x থেকে 1 বছর কমে যাবে, বাস এইটুকু করতে হবে। x থেকে 1 বছর কমে যাবে। টোটাল আমি x বছর ধরে নিলাম 11 জনের, টোটাল বয়স থেকে 2 জনের বয়সটা বাদ দিয়ে দিলাম, তাহলে 9 জন থাকলো। 9 দিয়ে ভাগ করলে 9 জনের গড় বয়স, যেটা হচ্ছে আগে যে x ছিল তার থেকে 1 বছর কমে গেছে। বাস এটা সমীকরণ সলিউশন করলেই 69 ইকুয়াল টু 9x মাইনাস 9, এটা এই পাশে আসলে 2x, এই 69 ওই পাশে গেলে 60, x সমান সমান 30। তাহলে 30 বছর ছিল 11 জনের যে গড় x, সেটা 30 বছর ছিল। নিম্নলিখিত সমীকরণটির x স্থানে কি বসবে? 4x বাই 128 রুট ওভার 128 ইকুয়াল টু রুট ওভার 162 বাই 4x। তাহলে 4 4 16x স্কোয়ার, এটাকে ভাঙলে হয় 9 রুট 2, এটাকে ভাঙলে হয় 8 রুট 2, তাহলে 8 নং 72 ইন্টু রুট 2, একটা 2 পাবো। তাহলে 16x স্কোয়ার ইকুয়াল টু 144, 16 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 6 24, 4 নং 36, অর্থাৎ x স্কোয়ার সমান সমান 9, x সমান সমান 3, তাই না? x সমান সমান 3 উত্তর। বোঝা গেল? x সমান সমান 3 উত্তর। নেক্সট অঙ্ক, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? কত বছরে? কোশ্চিন মার্ক। 450 টাকা টি বছর, 4.5%, দশমিক তুলে নিলাম, 81 টাকা সুদ হবে, তাই না? 0 0 কাটলাম, 5 নং 45, 9 নং 81, 5 নং 45, 5 5 25, 4 25 100, টি সমান সমান 4 বছর। নেক্সট অঙ্ক, স্টপেজে না থামলে একটি বাস ঘন্টায় 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে, অর্থাৎ 54 কিমি পথ যেতে লাগে তার 60 মিনিট, 60 মিনিট। কিন্তু যদি স্টপেজ দেয় তাহলে সেই 36 কিলোমিটার যায় 60 মিনিটে। তাহলে কত কিলোমিটার দাঁড়িয়েছিল? কত কিলোমিটার? 18 কিলোমিটার সে দাঁড়িয়েছিল, যার ফলে তার স্পিড কমে গেছে, তাই না? 54 কিমি পার আওয়ার থেকে হয়ে গেছে 36 কিমি পার আওয়ার, অর্থাৎ তার 18 কিমি পার আওয়ার স্পিডটা কমে গেছে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি লিখতে পারি 54 কিলোমিটার যেতে যদি 60 মিনিট লাগে, তাহলে 1 কিলোমিটার যেতে কত টাইম লেগেছিল, আর 18 কিলোমিটার যেটা স্পিড ছিল সেটার জন্য কত টাইম? 20 মিনিট সে দাঁড়িয়েছিল। কত মিনিট দাঁড়িয়েছিল? 20 মিনিট। নেক্সট অঙ্ক বলেছে 517 স্টার মার্ক 324 3 দ্বারা ভাগ করতে হবে, যোগফল করো। 6 3 9, 9 7 16, 17, 22, টোটাল যোগফল 22 হতে হবে, 24 হতে হবে, 27 হতে হবে। তাহলে তো 3 দিয়ে যাবে, তাহলে আর যদি 2 যোগ করি 24 হবে, সেটা তো যায়। তাহলে 2 যোগ এই জায়গাটা 2 নিতে হবে। কত নিতে হবে? 2, 2 উত্তর। নেক্সট অঙ্ক, 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। 180 কিলোমিটার দূরত্ব, শ্যামের থেকে সমীরের 2 ঘন্টা বেশি লাগে। তাহলে স্পিডটা কার বেশি? সমীরের বেশি। শ্যামের বেশি স্পিড, সমীরের স্পিড কম। তাহলে আমি সমীর আর শ্যাম, সমীর আর শ্যাম, সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে। এ যদি 1 ঘন্টা নেয়, এ 2 ঘন্টা, এরকম বলেছে। 2 ঘন্টা বেশি লাগে, অর্থাৎ এ যদি 1 ঘন্টা নেয়, এ লাগবে 3 ঘন্টা, 2 ঘন্টা বেশি লাগবে, এরকম বলেছে। 2 ঘন্টা
বেশি লাগে, অর্থাৎ এদের টাইমের পার্থক্য 2 ঘন্টা, তাই না? তো শ্যামের আমি স্পিড ধরলাম এক্স আর সমীরের ধরলাম ওয়াই। ঠিক আছে, সমীরের ওয়াই, সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে 180 বাই এক্স বাই ওয়াই, স্পিড যদি এর কম থাকে সময়টা বেশি লাগবে, অবশ্যই সময় বেশি লাগবে, মাইনাস 180 বাই এক্স ইকুয়াল টু 2 ঘন্টা। ঠিক আছে, এবার নেক্সট লাইনে কি বলেছে, এটা কিন্তু কি ধরেছি, এটা সমীর, এটা শ্যাম। এবার হচ্ছে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, এবার সমীর তার গতিবেগ দ্বিগুণ করেছে, 2y করে দিয়েছে, সমীর তার গতিবেগ দ্বিগুণ করে দিয়েছে 2y, তাহলে এর সময় কম লাগবে, তাহলে এটা এই পাশে আসবে, তাই না? এটা এই পাশে চলে আসবে, তাহলে 180 এক্সটা এই পাশে চলে আসবে, মাইনাস 180 এর গতিবেগ দ্বিগুণ করে দিয়েছে, 1 ঘন্টা সময় কম লাগবে। গতিবেগ দ্বিগুণ হয়ে গেলে স্পিডটা টাইমটা কম লাগবে, তার জন্য এটা এখানে ছিল, এর টাইম কম ছিল বলে একে এখানে এনেছি, স্পিডটা বেশি ছিল, স্পিড কম ছিল বলে এটাকে এখানে রেখেছি, কারণ টাইমটা বেশি লাগবে। তাহলে এবার সলিউশন করতে হবে। ঠিক আছে, এবার সলিউশন করতে হবে। দেখো এক্স এখানে চলে আসছে, ওয়াই এখানে চলে আসছে, তাহলে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে যাই। ঠিক আছে, উল্টো করে দিতে হবে এবার। তাহলে মাইনাস 180 বাই 2y, মাইনাস 180 বাই 2y, আর এটা প্লাসই থাকবে কিন্তু এখানে এক্স থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটা মাইনাস প্লাসে হয়ে আছে, তাহলে এটা কেটে যায়, তাহলে এটা শুধু বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত পাবো, 180 বাই 2y ইকুয়াল, এটা যোগ করতে হবে 3, হলো, যোগ করে দিলাম 3, এখানে হবে 3 6 18, কেটে গেল, 30 দুগুণে 60, অর্থাৎ ওয়াই সমান সমান 30। ওয়াই কি ধরেছিলাম, সমীর, তাহলে সমীরের গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, সমীরের গতিবেগ ঘন্টায় কত, 30 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক বলেছে 100 ঘন ডেসিমিটার কে ঘন মিলিমিটার করতে বলেছে, একে ঘন করো এত, আর ডেসি সেন্টি মিলি কত হবে, এটার পরে 2 ঘর মানে 100, আর এর সাথে গুণ করতে হবে। একে যদি আমি ঘন করি তাহলে 6টা শূন্য তো নিবই, 3 বার করতে হবে, 1 2 3, তারপরে আর 2টো শূন্য, এই যে এত, 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য বসবে, ওই যে সি নম্বর অ্যান্সার আছে না, 8টা শূন্য, ওইটা উত্তর। একে ঘন করলাম, তারপরে 2 ঘর পর আছে 10, 1 ঘর পর্যন্ত 10 10 10 100 গুণ করে দিলাম এর সাথে। এটা শেষ অঙ্ক। একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে, 120 জন পুরুষ ইকুয়াল টু 200 জন বাচ্চা, তাহলে 3 4 12 4 5 20, তাহলে একজন পুরুষ সমান সমান 5 জন বাচ্চা, তাহলে উল্টো যদি লিখি 5 জন বাচ্চা সমান সমান 3 জন পুরুষ, তাহলে একজন বাচ্চা সমান সমান 3/5 পুরুষ, তাহলে 150 বাচ্চা সমান সমান কত, 90 পুরুষ, 150 বাচ্চা সমান সমান 90 পুরুষ। তো অঙ্কতে এবার আমরা কনভার্ট করে নিলাম, তো বলেছি কি, যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়েছে মানে 90 জন পুরুষ খেয়ে নিয়েছে, তাই না, 90 জন পুরুষ খেয়ে নিয়েছে, তাহলে বাকি খাবার আর কতজন পুরুষ বলে দিয়েছে না, 120 জন পুরুষ, তাহলে আর 30 জন পুরুষ অবশিষ্ট আছে, এটা উত্তর। তো ক্লাসটি একটু তাড়াহুড়ো করলাম, ডিউটি আছে তো ওই জন্য। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে।